সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার সম্পদের দাম বেশি না একটা জান্নাতের দাম বেশি? জোরে বলেন। টাকা পয়সার দাম বেশি না জান্নাতের দাম বেশি? আপনি মারা যাবেন, চোখটা বোঝান, চোখটা বুঝিয়ে একটুখানি 1 মিনিট ভাবুন যে আমি ধরো বা আপনি ধরো মারা গেলেন, আপনার ছেলে আপনার মেয়ে আপনার সঙ্গে কবরে যাবে না। আপনার বাড়ি ছিল একতলা পাথর লাগানো, সেই বাড়িটাকে খসে খসে আপনার সঙ্গে যাবে বলে মনে হয়? খাট, শোকেস, আলমারি, আলনা সব থাকবে ওখানে। আপনাকে খাটিয়ায় তুলবে, আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, আপনার খাটিয়াও উঠোনে মাঝখানে রেখে দেবে, একটা কাপড় চাপা দেবে, প্লাস্টিক চাপা দেবে, অতএব আপনাকে তবু ওই ঘরে আর তুলবে না। আপনি মারা গেলেন, কিছুদিনের পরে আপনার জন্য আর কেউ অপেক্ষা করবে না যে আব্বা নেই দোকান খুলবো না, আব্বা নেই ও মাঠ আমি আর চাষ করব না, আব্বা নেই ওই বাড়িতে আর থাকবো না, আব্বা নেই ওই গাছের ফল আর খাবো না। দেখবেন 2 দিন 4 দিন পরে সব আপনার ভুলে যাবে, আপনার দোকান ভাগ হবে, আপনার জমি ভাগ হবে। আল্লাহর কসম, যদি আপনি কিছু করে যান, এই দুনিয়ায় কেউ আপনার না ডাকলেও আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন, বান্দা যদি কেউ আমার ঘরকে পৃথিবীতে বানায়, আমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানিয়ে রাখবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যোগ্য বাপের যোগ্য ছেলে একটুখানি বলে দেখাবেন যে আমি তো দুনিয়ায় বাড়ি করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে, অনেক রংঝং করেছি, লোক কুটুমদের খাইয়ে দিয়েছি, মা বাপের জন্য সাবরেসানি করতে পারিনি, অনেক টাকার প্রয়োজন, আল্লাহর ঘর হবে। একজন হাত তুলে বলতে পারবেন যে আমি 5টা হাজার টাকা এই ঘরের জন্য দেব? ওই দেখি যোগ্য বাপের কেমন কলিজাওয়ালা ছেলের ভিতরে থাকে। একজন বলতে পারবেন যে আমি একটা বছর ধরে মাসে মাসে কিংবা 2 মাস অন্তর করে 1,000 টাকা করে দিয়ে 5টা হাজার টাকা দেব? রোজির মালিক কে? জোরে বলেন। আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনি নিয়ত করলে চিন্তা আপনার নয়, আপনি নিয়ত করলে চিন্তা হলো প্রভু মালিক আল্লাহর। আল্লাহ বলছে, বান্দা তুমি নিয়ত করো, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত করার দায়িত্ব আর তোমার সম্পত্তি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন একটু পরীক্ষা করে নেন, রিস্ক নেন, দেখবেন আল্লাহ আপনার এই একটা বছরের মধ্যে আপনি ব্যবসা করেন, আল্লাহ বরকত দেবে, আপনি চাষ করেন, আল্লাহ বরকত দেবে। আপনার বাড়ি বিপদ রয়েছে, প্রতি মাসে ডাক্তার দেখাতে হয়, অনেক টাকা নার্সিং হসপিটালে চলে যায়, আপনি পরীক্ষা করে নেন। রাসূল বলেছে, দান করলে দানের বিনিময়ে বালা মুসিবত দূর হয়ে যায়। একজন হাত তুলে বলেন না যে আমি 5টা হাজার টাকা এই মসজিদের ছাদের জন্য দেব? নেই এর ভিতরে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সবাই মিলে একটু বলছেন না নারায়ে তাকবীর? সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। শয়তান বলছে দান করিস না, তাদেরকে অপমান করে দেন, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আব্দুর রশিদ, সকলে একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ নিশিরাতে যে সময় মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু যার বাড়িতে আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ঘর আমাদের বাড়ি অনেক টাকা খরচ করে বানিয়েছে আল্লাহ। আল্লাহ আপনার ঘর মসজিদ, আয় আল্লাহ এমন অবস্থায় রয়েছে ছাদ নির্মাণ হয় না আল্লাহ। আল্লাহ আপনি পারেন কার ঘরে সম্পদ আপনি দিয়েছেন, কার দেননি আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ আমার আব্দুর রশিদ ভাই আপনার বান্দা, এত বড় দানি, এত বড় দরদি, আর থাকতে পারলো না, আপনার ঘর মসজিদের জন্য 5টা হাজার টাকা দেওয়ার ওয়াদা করেছে। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা আব্দুর রশিদ ভাইয়ের আম্মা আব্বা দুনিয়ায় বেঁচে আছে কিনা জানি না আল্লাহ, কত কষ্ট করে মানুষ করেছিল, আজ তারা কোন কবরে কি অবস্থায় রয়েছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ওই মসজিদে লক্ষ লক্ষ বছর থাকবে, আর ওই মসজিদে মানুষ নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, রমজান মাসে রোজা হবে, তারাবি নামাজ পড়বে। আল্লাহ যত সওয়াব আপনি দেবেন, আমার আব্দুর রশিদ ভাইয়ের আম্মা আব্বা দাদা দাদি নানির কবরে এই সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দান করবে, বাড়িতে বরকত দান করবেন আল্লাহ।
আল্লাহ ভাই যে ব্যবসা কাজ কাম চাষবাস করে আল্লাহ বরকত নসিব করো আল্লাহ। দেওয়ার মতন যোগ্যতা আমাদের কারণ নাই ও মালিক মাওলা, তবে বিপদ আসলে মানুষ সব বিপদ থেকে টাকা পয়সা খরচ করে। আজকে আপনার ঘর আপনি কাকে পছন্দ করবেন জানি না আল্লাহ। যারা যারা দান করবে সবার মনের নেক আশাগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। কার ঘরে আছে কে দেবে জানি না আল্লাহ, তবে সবাইকে আপনি কবুল করবেন। যারা দিচ্ছেন যারা দেবেন যারা বসে আছে সবাইকে দেওয়ার মতন আপনি তৌফিক দান করবেন। আমিন 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 বাহাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত মানুষ ভেলোরে যায়, কত মানুষ হসপিটালে বেডে পড়ে থাকে, 5,000 10,000 20,000 টাকাও খরচ হয়। রাসূল বলেছে আল্লাহর ঘর নির্মাণ করো, আল্লাহর ঘর জিন্দা থাকবে, নামাজিরা নামাজ পড়বে, এর বিনিময়ে বিপদ আসবে না। পরীক্ষা করে নেন দুনিয়ায় কত টাকা তো খরচ করেছি, নিজের বাড়ির ছাদ, নিজের বাথরুমের ছাদ, নিজের বিভিন্ন খরচ করেছেন। আজকে দ্বিতীয় নম্বরে একটা মানুষের ভিতরে আছেন যে আমিও আব্দুর রশিদ ভাইয়ের সঙ্গী হয়ে আমিও 5,000 টাকা দেব। দ্বিতীয় জন বলেন আর কারো কাছে 5,000 টাকা চাইবো না। আমি জানি যোগ্য বাপের যোগ্য সন্তানের ভিতরে আছে, হয়তো মনে করছেন দেব কি করে, কষ্ট করি। দেখেন আল্লাহ বলছেন বান্দা রুজির মালিক আমি আল্লাহ, কিভাবে দেব আমি আল্লাহ, এটা আমি ছাড়া কেউ বলতে পারে না। কত মানুষ গরিব ছিল দেখবেন ক্রমে ধনী হয়ে গেছে। মেটিয়া বুরুজের এক ভাই তিনি মারা গেছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। একটু মন খুলে বলেন না নারায়ে তাকবীর। সুজাউদ্দিন চৌধুরী আমি হাম্বিলে দেখেছিলাম, সম্ভবত ইনি ইমাম সাহেব নাম আছে। আচ্ছা 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 আচ্ছা, শাহাবুদ্দিন চৌধুরী। যাক ওই একই বংশে একই এতে আমার ভাই এতটা দান কলজে। লক্ষ্য করেন উসমান গনি দান করেছিল, হযরত ওমর দান করেছিল। ফাতেমার একটা ইতিহাস বলি শুনে রেখে দেন। হযরত আলী, মা ফাতেমার স্বামী হযরত আলীকে ডেকে বলছেন আলী আমার শরীর খারাপ, তুমি আমার জন্য একটা আনার ফল আনো। কি ফল আনতে বলেছে? আনার ফল। আনার ফল বর্তমান যার নাম হলো ডালিম। তো আলী চিন্তা করছে আমার তো পয়সা নেই, কি করে দেব? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। ইব্রাহিম হুজুর সাহেব তিনি এসেছেন, আমার খুবই প্রাণের প্রিয়। যাক আল্লাহ ওনার হায়াত দিক, সুস্থ রেখে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। উনি একটু বিশ্রাম নিচ্ছেন, আপনারা ওটাওটি করবেন না। শোনেন, মা ফাতেমা বললেন স্বামীকে আপনি একটা আনার ফল এনে দেন। আলীর কাছে পয়সা নেই, দৌড়ে চলে গেলেন মদিনার বাজারে, কষ্ট করে কাজ করলেন, একটা আনার ফল কেনার পয়সা হলো। আনার ফল কিনে নিয়ে বাড়ি আসছে। আস্তে আস্তে একটা ভিখারি চাইছেন যে আলী তোমার কাছে যদি আনার ফল থাকে একটু দাও না। আলী চিন্তা করছেন আনার ফল আমার ব্যাগের ভিতরে, প্যাকেটের ভিতরে, জানলো কি করে? আর আমি যদি বলি না দেব না, আল্লাহ যদি আমার জবাব দেয় হাসরের ময়দানে, আমি উত্তর পাবো না, ঠিক না বেঠিক? তাই আনার ফল বাল করলেন, মাছ থেকে কেটে অর্ধেকটা তাকে দিলেন আর অর্ধেকটা ফাতেমার জন্য নিয়ে আসছেন। কিন্তু আস্তে আস্তে ওই ফকিরটা আবার গিয়ে বলল আলী অর্ধেকটা আনার ফল দিয়েছিলে, আমি খেয়েছিলাম, একটু সুস্থ হয়েছি, আরো যদি অর্ধেকটা দিতে আমি সুস্থ হতাম, ওটা দেবে? আলী চিন্তা করছেন সর্বনাশ, ফাতেমা খেতে চেয়েছিল আর আমি যদি একে না দেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আচ্ছা আজকে বলেন তো দেখি, আমাদের স্ত্রী যদি বলে আর আমরা যদি এরকম আনার ফল কিনে নিয়ে আসি, কেউ যদি চায় আমরা দেব নাকি? ও খেতে বউ চেয়েছে, তুই দেব, হাট থেকে হাট, পার করে দেব। আলী বললেন না, আল্লাহ সব দেখে। ওই অর্ধেক আনার ফল বার করে তাকে দিয়ে দিলেন। আলীর কাছে আর কিছু আছে নাকি? খালি হাতে বাড়ি চলে গেলেন। হযরতে ফাতেমা আলীকে ডেকে বললেন আলী রে, মনটা তোমার খারাপ আমি জানি, না না খারাপ করার দরকার নেই, তুমি আমার পাশে এসো, পাশে বসো। আলী পাশে গিয়ে যেই না বসেছে, ফাতেমা বললেন প্রাণের স্বামী আলী রে, তুমি যখন বাজারে ছিলে বাড়িতে আসার আগে
আমি ফাতেমা আমার শরীর যে অসুস্থ ছিল আল্লাহ সুস্থ করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দান করেছে, দানের বিনিময়ে সুস্থ হয়েছে। আলী এবার বলছে ফাতেমা তা নয়, অমন নয়, আমি একটা আনার ফল আনছিলাম। কিন্তু এই ঘটনা যখন বলছে আলী লক্ষ্য করলেন ঘরের দরজায় কে এসে ধাক্কা দিচ্ছে। আলী একটু দরজাটা খোলো। আলী যেই দরজা খুলে দেখছে অন্য কেউ নয়, নবীর একজন সাহাবী যার নাম হলো আনাস। তিনি মাথায় ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আলীকে বলল আলী তাড়াতাড়ি ঝুড়িটা নামাও, সব কথা তোমাকে বলছি। আলী ঝুড়িটা নামালো। আনাস বলল কি এতে? বলছে আনার ফল। বলছে কটা? বলছে 9টা, সব তোমার। কটা আনার ফল বললেন? 9টা। আলী বলল যদি 9টা হয় এগুলো আমার না, নিয়ে যাও। আনাস চিন্তা করছে সর্বনাশ, ধরা পড়ে যাব। সঙ্গে সঙ্গে জামার আস্তিন থেকে, পকেট থেকে যে আনার ফল একটা লুকিয়ে রেখেছিল ওই একটা আনার ফল বার করে ঝুড়িতে দিয়েছেন। কটা হলো? এবারে আলী বলছেন তাহলে 10টা যদি হয় এগুলো আমার। আনাস বলছেন আলী সত্যি 10টা আপনার, কিন্তু কেন আপনার 10টা হলো? নবীর দরবারে বসেছিলাম, সবার একটা করে দিয়েছে, আর আপনার জন্য 10টা আমি জানার জন্য একটা লুকিয়ে রেখেছিলাম। কেন 10টা দিল একটু বলতে হবে। নবীর জামাই আলী বললেন দেখো, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেছে যারা আল্লাহ রাস্তায় 1 টাকা দেয় আল্লাহর কোরআন মিথ্যা হবে না। আমার আল্লাহ তার 1টা টাকার সঙ্গে 10 টাকা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী আজকে একটি আনার ফল দান করেছিলাম, তাই আল্লাহ আমার জান্নাত থেকে সঙ্গে সঙ্গে 10টা আনার ফল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান উনি মসজিদের জন্য বুদ্ধিমান, মেহমানদারি অনেক করিয়েছেন, অনেক করান আপনারা। মানুষ খেয়ে বদনাম গিয়ে বাড়ি চলে যায়, ঠিক না বে ঠিক? এ ডাল ভালো হয়নি, গোশ ভালো হয়নি, 1 লাখ টাকা খরচ হবে। একদিন খেয়ে চলে যাবে মানুষ বদনাম গেয়ে, আর এই মসজিদ থাকবে একদিন নয়, 10 দিন নয়, লক্ষ লক্ষ বছর আগে কিয়ামতের দিন এই মসজিদ আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ তোমার জান্নাত আমি যেতে চাই না, অতক্ষণ যাব যতক্ষণ আমাকে এই ঘরটাকে আবাস বানিয়েছিল, আমার সৌন্দর্য করেছিল, তারা কোথায়? হাসরের ময়দানে আল্লাহ দাতা ব্যক্তিদেরকে মসজিদের সুপারিশে তাদের জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাড়ি বানিয়েছেন, বাড়ি বানিয়েছেন না, কোনদিন তারা সুপারিশ করবে না। তাই ভাই আমার 10টা 1000 টাকা দিয়েছেন, আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ একটু গভীর রাতে মন খুলে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট করে হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন আপনি সবকিছু দেখতে পান আল্লাহ, আপনার ঘরের ছাদ কার দিয়ে আপনি করিয়ে নেবেন আপনি জানেন আল্লাহ। সবার কাছে টাকা থাকতে পারে, কিন্তু কে দেবে জানি না আল্লাহ। আল্লাহ আপনার এক বান্দা 10টা 1000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ রুজির মালিক আল্লাহ আপনি, ভাইয়ের ব্যবসা বাণিজ্যে কাজে কামে আল্লাহ আপনি বরকত নসিব করবে। জনম দুঃখিনী আব্বা মা থেকে নিয়ে দাদি থেকে নিয়ে যতজন মানুষ দুনিয়ায় বেঁচে রয়েছে বিবি বাচ্চা সবার হায়াত বাড়িয়ে দেবে। আর যারা গহীন কবর নীরব নগর 3.5 হাত মাটির ঘরে যারা চলে গেছে আল্লাহ, কবর বড় কষ্টে এই শাবান মাসে চাতক পাখির মেয়ে তারা তাকিয়ে রয়েছে আল্লাহ, তাদের সবার কবরের সওয়াবগুলো পৌঁছে দিয়ে আল্লাহ কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। স্টেজ থেকে তো হলো 5টা 1000 টাকা নিচে হলো, আর একজন হবে না 5টা 1000 টাকা? আমি আর চাইবো না বলেছিলাম, একজন যদি দেন 5টা 1000 আল্লাহর ঘরের জন্য। মনে করছেন যে দেব কি করে? আল্লাহর কসম, সে আল্লাহকে কসম দিয়ে বলি এই দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা সুখেও দান করো, দুঃখেও দান করো। তোমরা গরু ছাগল কেনো, সেটাকে নিয়ে পোষো, বড় করে বিক্রি করো, টাকা কম হয় না বেশি হয়? বেশি হয়। আল্লাহ বলছে কেউ যদি আমার রাস্তায় দেয় আমি সেটাকে নিয়ে পুষি, পালি, বড় করি। হাসরের ময়দানে যেদিন ওর লক্ষ লক্ষ টাকার ঘর বাড়ি ওর চিনবে না, যে ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে তারা চিনবে না, বাপ মা আত্মীয় স্বজন চিনবে না, আমি আল্লাহ সেদিন
ওর এই দানের বোঝা বড় বানিয়ে তার সামনে দেব এবং তাকে রসিলায় জান্নাতি করে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন হাত তুলে বলেন না যে আমি 5,000 টাকা দেব, একজন নেই দ্বিতীয় নম্বরে, কথা বলেন ভাই। আছে আমি জানি এর ভিতরে, আল্লাহ কার মনকে নরম করবে, কার দ্বারা আল্লাহ করিয়ে নেবেন আল্লাহ জানেন। একটু জোরে তাকবীর দান, নিশ্চিত হয়ে যাবে বলে মনে হয়। একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, জোর করে হোক একটু, নারায়ে তাকবীর। খাট পালঙ্গ ড্রেসিং টেবিল রইবে পড়ে দুনিয়ায়, একা একা চলে যাব কবর মাঝে সভাকায়। খাট পালঙ্গ ড্রেসিং টেবিল রইবে পড়ে দুনিয়ায়, একা একা চলে যাব কবর মাঝে সভাকায়। ঠিক না বেঠিক? একা কবরে যেতে হবে, দুনিয়ার কেউ তোমার সঙ্গে যাবে না। অতএব একজন একটু হাত তুলে বলেন না দ্বিতীয় নম্বরে যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য 1 বছর ধরে দেব। নেই এর ভিতরে যোগ্য বাপের যোগ্য ছেলে একজন? কেউ নেই এর ভিতরে? একটু বলেন না, আল্লাহ খুশি হবে। আচ্ছা যদি সম্ভব না হয় 2,000 টাকা করে আপনাদের কাছে চাইবো, প্রথম নম্বরে 2,000 টাকা কে দেবেন একটু বলেন। আল্লাহ কবুল করুন। আপনি কি নাম বাবু? সুলতান শেখ। প্রথম নম্বরে 2,000 টাকা সুলতান শেখ। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ছোট্ট করে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা আমার সুলতান ভাই, তিনি 2,000 টাকা দেবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাকে কবুল করে নেন। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়িয়ে দেন, সুস্থ রেখে দেন, রোগ ব্যাধি আসমানে জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচান। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে কাজে কামে আল্লাহ আপনি বরকত নসিব করবেন। আল্লাহ যত আত্মীয় স্বজন বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে এই সওয়াবগুলো পৌঁছে দিয়ে কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন। হাসরে ময়দানে যেদিন কেউ কারো চিনবে না, আল্লাহ মসজিদ সেদিন নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে একজন 2,000 টাকা দেবেন, একটু বলেন। দ্বিতীয় নম্বরে কে আছেন ভাই? কত টাকা কত রাস্তায় খরচ করেছেন, কত টাকা কত দিকে ব্যয় করেছেন। যদি মনে করেন যে 2,000 টাকা থাকলে বড়লোক হয়ে যাব, এরকম কোনো ব্যাপার না। as-সাকিয়ু হাবিবুল্লাহ, আল্লাহ নই বলছে যারা আল্লাহর রাস্তায় দেয় তারা হলো আল্লাহর বন্ধু। একজন দ্বিতীয় নম্বরে আছেন ভাই 2,000 টাকা দেওয়ার, কথা বলে মাশাআল্লাহ। হারান সরকার দ্বিতীয় নম্বরে চেয়েছিলাম, আল্লাহ কবুল করুক। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট করে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আপনি আমাদের মালিক, সবকিছু দেখছেন আল্লাহ। এই গভীর রাতে আপনার ঘরের জন্য বান্দাদের কাছে বললাম, না না আল্লাহ, আমরা ঘরে নিয়ে যাওয়ার জন্য নয়, আপনার ঘর এখানে আল্লাহ কায়েম হবে, ঘরে নামাজি নামাজ পড়বে, আমাদের ছেলেরা নাতি আত্মীয় স্বজন সবাই নামাজ আদায় করবে আল্লাহ। আল্লাহ সেই ঘরের জন্য আপনার আরেক বান্দা হারান সরকার নামে নাম, তিনি 5,000 টাকা দ্বিতীয় নম্বরে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তার রুজি রোজগারে ভরপুর করে দাও, কাজে কামে ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ এমন রোগ ব্যাধি দিও না যে রোগের কারণে কষ্ট হয়। আল্লাহ সকল রোগ ব্যাধি মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন। যত আত্মীয় স্বজন গহীন কবরে চলে গেছে আল্লাহ সবার কবরে এই সওয়াবগুলো পৌঁছে দেবে। আল্লাহ যারা দান করেছেন এবং করবেন সবাইকে আপনার দরবারে কবুল করেন। আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ঘুমিয়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর কোনদিন তুমি জাগবে না।
ভাই বন্ধু আসিবে পাশে বসে কাঁদিবে মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে আর কোনদিন তুমি ফিরবে না আর কোনদিন তুমি জাগবে না ঠিক না বেঠিক যেদিন মরণ হবে সেদিন সব কিছু ছেড়ে চলে যাব আত্মীয় স্বজন আসবে পাশে বসে কাঁদবে কিন্তু আর ফেরত আসা হবে না আল্লাহর ঘর মসজিদে সুযোগ সবার হয় না সব সময় হয়তো দান করতে পারা যায় না আজকে রাত শাবান মাসের রাত বড় বরকতময় রাত বলুন না আল্লাহ পাকের ঘরের জন্য 2000 টাকার কথা বলেছি দ্বিতীয় নম্বরে একজন নেই অনেক যুবক ভাইয়ের ভিতর রয়েছে ভাই অনেক বাবাজি রয়েছেন ব্যবসা করেন জমি জায়গা আছে অনেক টাকার মালিক হয়তো আছেন ভিতরে 2000 টাকা দ্বিতীয় নম্বরে একজন বলেন খাস করে দোয়া চাইবো কেউ আছেন ভাই একটু হাত তুলে বলেন না আল্লাহ কবুল করবেন কে আছেন 2000 টাকা দেওয়ার আর যদি না হয় 10টা বস্তা করে সিমেন্ট আপনি ওই সিমেন্টটা এনে একেবারে ঢেলে দেবেন আপনার সিমেন্ট থাকবে সাদে এরকম ভালো মানুষ কে আছেন 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতন একজন কেউ আছেন ভাই কত মানুষ জানে যে হয়তো টাকা দিলেই হয়তো সমস্যা হতে পারে আমার নিজের টাকার সিমেন্টটা নিজের টাকার পাথর বালি রড ইট এই ছাদে থাকবে একজন বলেন না 10টা বস্তা সিমেন্ট কেউ দেওয়ার আছে এর ভিতর ভাই অনেক যুবক ভাই রয়েছে দুজন মিলে বলেন 5 বস্তা করে 10 বস্তা দুজন বলেন আল্লাহ কবুল করবেন আসেন ভাই দুজন বলেন যে আমরা 5 বস্তা করে 10 বস্তা সিমেন্ট দেব আল্লাহর ঘরে এটা তাকবীর দান হয়ে যাবে হয়তো নারায়ে তাকবীর ভাই কত পয়সা কত রাস্তায় ব্যয় করেছেন জানেন যেদিন আমাদের মরণ হবে এই মরণের কাফন যেদিন কেনা হবে খাটিয়া যেদিন তোলা হবে ঘর একটাই সেটা হলো কবর যে দান করলে সাদকায়ে জারিয়া হয় কোন সময় কবরে সওয়াব যাওয়া বন্ধ হয় না আপনি মারা গেলে কবরে গেলেও আপনার কবরে সওয়াব চলে যায় প্রত্যেক দিন নামাজীদের সওয়াব এরকম সুযোগ কি আছে ভাই 5টা বস্তা নয় সিমেন্ট কেউ দেওয়ার আছে এর ভিতরে 5 বস্তা সিমেন্ট একটু কথা বলেন নেই এর ভিতরে এত মানুষ আল্লাহ কবুল করবেন বলুন না ভাই মুসাফির হয়ে দোয়া চেয়ে যাই আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করুক মসজিদটাকে বানানোর জন্য 5টা বস্তা সিমেন্ট কেউ দেবেন নেই এর ভিতরে একটু কলেমা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাইরা বাবাজিরা হাসরের ময়দানে কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে ডাকবেন কাবা তুমি জান্নাতে চলে যাও কাবা বলবে আল্লাহ আমি জান্নাতে যাব আমার অনেক শাখা প্রশাখা দুনিয়ায় রয়েছে অনেক মসজিদ দুনিয়ায় রয়েছে আল্লাহ তাদেরকে ডেকে দাও সমস্ত মসজিদকে ডাকা হবে মসজিদের যাওয়ার শরীর খুলে যায় বলবে আল্লাহ আমি জান্নাতে যাব কিভাবে অমুক বান্দা বান্দি তারা আমার ঘরে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে ডেকে দাও আল্লাহর কসম হাসরের ময়দানেতে এই বান্দার এই দানের বিনিময় মসজিদের শাফাআতের কারণে আল্লাহ হয়তো জান্নাত দিতে পারে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মেজু হুজুর কেবলার নাম শুনেছেন নাকি ফুরফুরা শরীফের কি নাম বলেন তো দেখি আবু জাফর সিদ্দিক তিনি বনমালীপুর মাদ্রাসার নাম শুনেছেন আপনারা বনমালীপুর ঘুটিয়ারি শরীফের কাছে ওই মাদ্রাসাটা হুজুরের নামে মেজু হুজুর কেবলার নামে আবু জাফরিয়া সিদ্দিকিয়া তো কমিটির লোক বলছে হুজুর মাদ্রাসা চালাবো কি করে সময় সম্পত্তি তো নেই হুজুর বেঁচে থাকতে তিনি বলেছিলেন বাবা তোমার মাদ্রাসাতে একটা দোয়ার মজলিস করো আমি ফুরফুরা থেকে আবু জাফর যাব দোয়ার মজলিসে মানুষের ওয়াজ করে বলবো তো হুজুর আসলেন এসে ওয়াজ নসিহত করলেন করার পরে বললেন বাবা এই মাদ্রাসাটা চলার জন্য অনেক জমির দরকার অর্থের দরকার তো তোমাদের এলাকায় জমি আছে কেউ যদি জমি দাও এই মাদ্রাসায় মনে হয় ভালো হয় কেউ কি দেবে 2 কাঠা 1 কাঠা 5 কাঠা কেউ স্বীকার হচ্ছে না অনেকক্ষণ ধরে মেজু হুজুরকে বলা বলেই যাচ্ছে আধ ঘন্টার পরে কোনো মানুষ বললেন না হুজুর মনটা করো নরম করে একটু কষ্টবোধ নিয়ে তিনি আর ভাবলেন হয়তো কেউ দেবে না আর মানুষের হয়তো দেওয়ার পরিস্থিতি নেই থাকলেও মানুষ দিতে চায় না তো মেজু হুজুরকে বলা দোয়া করে দেবেন শেষ করে দেবেন একটু নিয়ত করছেন
ইতিমধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি 2 বিঘে জমি দেব। ক বিঘে বললেন? 2 বিঘে। এখন হুজুর তার জন্য খুব দোয়া করলেন, খুশি হলেন। যেই 2 বিঘে জমি দেবে বলেছে, এবার মজলিস থেকে সবাই হাত তুললেন, কেউ 10 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 1 বিঘে, এইভাবে দিতে দিতে বর্তমানে এখন মাদ্রাসায় 82 বিঘে জমি আছে। বাস্তব কথা বলছি, 82 বিঘে জমি আছে মাদ্রাসায় এখনো। তো হুজুর শেষের বেলা 82 বিঘে জমি উঠে গেছে, এবারে দোয়া করবে। যেই দোয়া করতে যাবে সেই লোকটা যে প্রথমে 2 বিঘে জমি দেবে বলেছিল, সে উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি যে 2 বিঘে জমি দেবো বলেছিলাম সেটা আর দেবো না। হুজুর বলছে, বাবা কেন, কি হয়েছে? তা সব লোক বলছে, হুজুর ও দেবে কোত্থেকে, ওর 1 কাঠাও জমি নেই, ওর 1 কাঠাও জমি নেই, 2 বিঘে জমি দেবে কোত্থেকে? হুজুর মাথাটা নিচু করলেন। কিছুক্ষণ পরে সবাইকে বললেন, বাবা তোমরা তাহলে দিলে? বলল, হুজুর ওর 1 কাঠাও জমি নেই, ও যদি 2 বিঘে জমি দিতে পারে, আর আমাদের জমি থাকতে আমরা বসে রয়েছি, আল্লাহ তো দেখতে পেয়েছে, তাই আমরা দেরি করলাম না, আমরা দোয়া শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজ হুজুর কেবলা বললেন, বাবা সাক্ষী থেকো, আল্লাহ হয়তো এই ব্যক্তিটার নেক কাজে সহযোগিতার জন্য আল্লাহ হয়তো নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এতগুলো মানুষ কারো কাছে নেই যে 5 বস্তা সিমেন্ট 1 বছর ধরে দেব? এক্ষুনি যদি শ্বশুর আসে, জামাই আসে, দেখবেন কত টাকা খরচ হয়, ঠিক না বে ঠিক? আজকে মিলাদ উপলক্ষ করে আমার মনে হয় 2-5 কেজি গোশত থেকে নিয়ে অনেক হাট বাজার কত টাকা খরচ করেছে। আল্লাহর ঘর এলাকায় হবে, মসজিদ তৈরি হবে, এটা আমাদের প্রাণ খুলে দিতে হবে। কেন হুজুররা বলবে বারবার? আমরা কি বলছি নিয়ে যাবার জন্য নাকি? কথা বলেন। সবাই যদি মিলিতভাবে মসজিদের জন্য হাত বাড়িয়ে দেন, কম বেশি, কারো অর্থ বেশি আছে, কারো কম আছে, সবাই মিলে যদি দেন, আল্লাহ খুশি হবে না? হবে না? খুশি হবে। তো ভাই আমি আপনাদের কাছে বলেছি যে যেমন মানুষ একটু বলেন, 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 1000 টাকা, 500 টাকা এরকম দেওয়ার নেই ভাই। কি নাম, কি দেবেন? 5 বস্তা সিমেন্ট নাকি ভাই? 2000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কি ভাই? আমানুল্লাহ, সানাউল্লাহ। এই গ্রামে বাড়ি তো ভাই? দেখেন কোথায় বাড়ি ভাই? ডায়মন্ড হারবার। হায় রে হায়, ডায়মন্ড হারবার থেকে এসে আপনাদেরই গ্রামের মসজিদের জন্য 2000 টাকা দিচ্ছে, আর আপনারা বাইরে গিয়ে বলবেন আমাদের গ্রামে মসজিদ হচ্ছে, অথচ আপনাদের হাত নেই। এটা কি করে সম্ভব? আমি তো দোয়া করি আপনাদের জন্য। ডায়মন্ড হারবার ভাই, আপনি এখানে আত্মীয় কি আছে? 2 জন আত্মীয় নাকি? আচ্ছা আচ্ছা, ভাইয়ের নামটা লিখে রেখে দেন, ওনার আত্মীয়। 2 জন 2000 না, 2 জন আর 4000, 2 জন আর 4000। মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে এগুলো। বাপ কবরে চলে গেছে কিংবা দাদা দাদি কবরে চলে গেছে, তারা চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে। আজকে হয়তো মনে করছে 2000 টাকা দেব, কি করে সম্ভব নয়। হয়তো কারো আছে মনে করছেন দেব না। আল্লাহ বলছেন, বান্দা শোনো, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আমি আল্লাহ পারি মানুষের ধন সম্পদ দিতে, আবার পারি মানুষের ধন সম্পদ গুলো কেড়ে নিয়ে তাকে ফকির বানিয়ে দিতে। আল্লাহ পারে না? কথা বলেন। কত মাস্টার আছে, কত ডাক্তার আছে, আল্লাহ যদি মনে করে মাস্টারের মাথা থেকে একটা শিরা কেটে নেব, দেখবেন মাস্টার শিক্ষিত ছিল কিন্তু এমন একটা সময় পায়খানা কুড়িয়েও খাবে, ঠিক না বেঠিক? আল্লাহ তো সেই অসুস্থ আমাদের করেনি, সুস্থ রেখেছে। তো 2000 টাকা করে যদি এলাকার মানুষ যদি একটু বলেন, 3 নম্বরে হয়েছে, 4 নম্বরে একজন বলেন 2000 টাকা, 5 জন হলে একটু দোয়া করে দেব ভাই। বলেন না, 4 নম্বরে একজন বলেন 2000 টাকা দেব। নেই? এই গ্রামের মানুষ অনেক আছে। 4 নম্বরে একটু বলেন 2000 টাকা আমি দেব। খাস করে 5 জন হলে দোয়া করব। মায়েরা বোনেরা যদি থাকেন, আছে নাকি? মা বোনদের জায়গা করা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যদি মা বোনেরা আপনারাও যদি দিতে চান পাঠিয়ে দেন। কত মায়েরাও দেয় আমি জানি। আল্লাহ কবুল করুন। আব্বা মা মারা গেছে, তাই 10 বস্তা সিমেন্ট দেবার নিয়ত করেছেন। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও রাব্বুল আলামিন, আল্লাহ
গভীর রাত রজনীতে আপনি সব কিছুই দেখতে পাচ্ছেন আল্লাহ। আল্লাহ আব্বা হারা ছেলে যার মায়ের সঙ্গে যার নারী জোড়া ছিল আল্লাহ, সেই মা আজকে কোন কবরে রয়েছে জানি না। আয় আল্লাহ, আজকে জলসা থেকে মসজিদ বানানো হবে, তার জন্য 10 বস্তা সিমেন্ট দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ ভাইরে দানকে কবুল করে নাও। আল্লাহ মসজিদে যত মানুষ নামাজ পড়বে আল্লাহ সওয়াবগুলো নিয়ে তার মায়ের কবরে পৌঁছে দেবে, আল্লাহ তার আব্বার কবরে পৌঁছে দেবে। আব্বা মায়ের কবরটাকে আল্লাহ আপনি বেহেশতের বাগান বানিয়ে দেবেন। আর দুটি ভাই আল্লাহ 2000 টাকা করে, 2 ভাই 4000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ ভাইদের এই দানকে আল্লাহ আপনি কবুল করে নেবে। ভাইদের কাজে কামে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত নসিব করবে। যে যা নিয়ত নিয়ে দিচ্ছেন এবং দেবেন সবার নিয়ত আল্লাহ আপনি কবুল করে নেবেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আছেন ভাই? এতগুলো মানুষের ভিতরে আমি দেখতে চাই আল্লাহর ঘরের জন্য একটা বস্তা সিমেন্ট নয়, 10টা বস্তা সিমেন্টও চাইবো না, বরং 1000 টাকার কথা। এতগুলো মানুষ রয়েছে, দেখি কে হাত তুলে বলে 1000 টাকার কথা কে দিতে চান? 1000 টাকা দেওয়ার মতন এর ভিতর কেউ আছেন? মাত্র 1000 টাকা। হয়তো মনে করছেন নাকি কম বলে মানুষ দিতে চাইছে না। 1000 টাকা আপনাদের হাতের ময়লা আমি জানি, যখন তখন আপনারা খরচ করেন, লোক কুটুম এলো, আত্মীয় স্বজন এলো, আপনারা খরচ করে দেন। 1000 টাকা দেওয়ার এর ভিতরে কেউ আছেন? ভাই আমি আমার সময় শেষ করে দেব, অনেকটাই সময়। 4 ঘন্টা গাড়িতে বসেছিলাম, তারপরে এসে আমি 1 সেকেন্ড আর বসেও নাই, এসেই স্টেজে চলে এলাম। দেখতে দেখতে 2.5 ঘন্টা হয়ে গেছে, আর ট্রেনে ওঠা সম্ভব নয়। পথে আমি কোরআনের তাফসীর যেটা করছিলাম, সময় পাবো কিনা জানি না। বিদায় নেব। 1000 টাকার কথা আপনাদের কাছে বলেছি, এর ভিতরে যদি কেউ থাকে একবার দরুদ পড়া হবে, তার ভিতরে একটু বলে দেবেন মুহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ কবুল করে লিখে এর হাত ধরেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও রব্বুল আলামিন, আপনার এক বান্দা, আমার ডাক্তার ভাই, শিক্ষিত ভাই আমার, তিনি বুঝেছেন বিষয়টা, তাই দেরি না করে আল্লাহ মসজিদ হবে তাই চিন্তা ভাবনা করলেন। আব্বা দুনিয়ায় বেঁচে নাই, মাও দুনিয়ায় বেঁচে নাই। যে আব্বা মা কত কষ্ট করে আয় আল্লাহ সন্তানকে মানুষ করেছে, সেই মা সন্তানের বাড়ি গাড়িতে থাকতে পারল না। আল্লাহ দুনিয়ার কোন কবর রয়েছে জানি না, কি অবস্থায় রয়েছে জানি না। আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে সব সময় দোয়াও পাইবেন আল্লাহ। তাই আজকে বুদ্ধি করে তিনি আপনার ঘর মসজিদের জন্য 2000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ তার জনম দুঃখিনী মা, যার সঙ্গে তার নারী জোড়া ছিল, আল্লাহ সেই মায়ের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আব্বা জানের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, ভাইয়ের কাজে কামে, ভাইয়ের ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপনি বরকত নসিব করবেন। আল্লাহ সমস্ত ব্যাধি ভাইয়েরা রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে, বিপদ থেকে বাঁচিয়ে ঈমান ইজ্জতের সঙ্গে বেঁচে থাকবার মতো তৌফিক দেবেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক ভাই, এর ভিতরে আর কেউ আছে? আমি জানি আপনার দাতা দান করেন, আমি শুনেছি আপনার অত্যন্ত দাতা দান করেন। না করলে এত মাহফিল তৈরি হতো না। মসজিদ বানানো হবে, তার জন্য 2000 টাকা করে 5 জনের কাছে বলেছিলাম, 4 জন হয়েছে। এখানে একজন, ও 2 ভাই আর আমার ডাক্তার ভাই, 4 জন হয়েছে। একজন মাত্র বাকি 2000 টাকা। যার শেষ ভালো তার সব ভালো। আমি জানি না আল্লাহ কার দিয়ে 2000 টাকা করিয়ে নেবেন। কেউ আছেন ভাইয়ের ভিতরে? 5 নম্বরে একজন 2000 টাকা দেবেন। একটু হাত তুলে বলেন যে আমি 2000 টাকা দেব, খাস করে দোয়া চাইবো। একবার তাকবীর দান হয়ে যাবে। নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। একজন আছেন 2000 টাকা শেষবারের মতন, যার শেষ ভালো তার সব ভালো, কেউ আছেন ভাই? এই 2000 টাকা দেওয়া অনেক ভাইয়ের ভিতর রয়েছেন, ব্যবসা করে, অনেক কাজ কাম করে, অনেক চাষবাস করে, নেই? একটুখানি বলেন না ভাই 2000 টাকা। কারণ শুনে রেখে দেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে চলে গেলেন, খাওয়া হয় না। হাসান হোসাইন দুদিন অনাহারে রয়েছে, দুটো শ্বাস তিনটে শ্বাস তারা খাওয়া পায় না। ফাতেমা চিন্তা করছে, কলিজার টুকরা সন্তান হাসান হোসাইন না খেয়ে মারা যাবে না, আলীর কাজ হচ্ছে না, স্বামীর কাজ নেই। তাই ফাতেমা বলল, প্রাণের স্বামী, আমার একটা চাদর আছে যেটা আমার আব্বা নবী দিয়েছিলেন, এই চাদরটা মদিনায় বাজারে বিক্রি করো। আলী চলে গেলেন, এত অভাব ছিল, ওই চাদর বিক্রি করলেন ক টাকা জানেন? 6 টাকায়। কত টাকায় বললাম? 6 টাকায় বিক্রি করেছে। আমি কদিন আগে মদিনা থেকে ফিরলাম, মক্কা থেকে ফিরেছি ভাই। মক্কা মদিনার দৃশ্য দেখলে ভোলা যায় না, মক্কা মদিনার স্মৃতি দেখলে ভোলা যায় না। ওই মক্কা মদিনার কথা বলছি শোনেন, হযরত আলী চাদরটা বিক্রি করলেন মাত্র 6 টাকায়। এর তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত হাফেজ কারি মাওলানা ফাহিম আক্তার সাহেব, জোরে বলেন নারায়ে তাকবীর, যিনি ফুরফুরা মাদ্রাসার শিক্ষক, খুবই জ্ঞানী। আল্লাহ অনেক আলোচনা শোনাবেন আপনাদের। আমি ছোট্ট